বাংলাদেশ বর্ডার পড়তে চারদিকে সারি সারি বাদাম গাছ, থোকা থোকা বাদাম ঝুলছে গাছের মধ্যে। ভীষণ লোভ হলো, দেখে থাকতে পারলাম না। বিমানের একধারে জানলার কাছে কয়েকটা প্যারাসুট রাখা ছিল। ওর থেকে একটা প্যারাসুট বেছে নিয়ে এক লাফে বাংলাদেশের বর্ডারে ঝাঁপ দিলাম। ঝাঁপ দেওয়ার সঙ্গে সঙ্গে প্যারাসুটটা খুলে আমাকে বাতাসে ভাসিয়ে নিয়ে গিয়ে ফেললো বাদামের বাগানে। গাছ থেকে টপা টপ বাদাম তুলছি, খাচ্ছি, আবার জমা করে পকেটে পুরছি। পকেট যখন ভর্তি হয়ে গেল, জামাটা খুলে বেশ কিছু বাদাম নিয়ে আবার প্যারাসুট চেপে আকাশে উড়ে গেলাম। বিমানের পাইলট দেখতে পেয়ে আমাকে তুলে নিল। বিমানের যাত্রীরা হৈ হৈ করে আমার দিকে ছুটে এলো। নিমেষের মধ্যে সমস্ত বাদাম শেষ হয়ে গেল। বাদামগুলো কেমন খেতে মামা? যেমন নরম তেমনই মুচমুচে, এখনো মুখে লেগে আছে। তোর মনে পড়ে শক্তি? তোকে একবার নকুলদানা কিনে খাইয়েছিলাম বর্মা থেকে এনে, ঠিক সেরকম, যেমন বড় তেমনই সুস্বাদু। তারপর কি করলে? চিন্তা করলাম, এরকম বাদাম হাত ছাড়া করা যায় না। আবার নেমে পড়লাম প্যারাসুট পরে। এবার বাতাসে ভাসতে ভাসতে গিয়ে পড়লাম বাংলাদেশের নদীর চরে। কুমিরগুলো শীতের রোদ পোয়াচ্ছিল। আমার সাজ পোশাক দেখে ভয়ে ডানা ঝাপটে ল্যাস তুলে নদীতে দে ছুট। না দেখলে তুই বিশ্বাস করতে পারবি না পটলা, ওদের চোখ দুটো বড় গুলির মতো, গায়ে বাঘের মতো ডোরা কাটা দাগ। ভয়ে তো আমার প্রাণ ওষ্ঠাগত। আমি কোথায় ওদের দেখে ভয় পাচ্ছি, তা না ওরা আমাকে দেখে ভয় পালালো। যাক সেসব কথা, বাদামের খোঁজ আমায় করতে হবে। নদীর ধারে একটা লোক আসছিল, ডেকে জিজ্ঞাসা করি, ও ভায়া, বাদাম বাগান কোন দিকে পড়বে? লোকটা চোখ কপালে তুলে বলল, আগে বলতে পারছি না। বলতে পারবে কেন? বাদাম কি জিনিস তাই তো ওরা জানে না। যদি জানতো বাদাম কি থাকতো, বাগান ফাঁক হয়ে যেত। তখন কি হলো তোমার? বৃথাই হলো তোমার আশা? তা কেন হবে? তোরা তো জানিস আমি কিরকম ছেলে। যতক্ষণ